আচমকাই বন্ধ পানীয় জলের পরিষেবা, ভোগান্তি শিলিগুড়িবাসীর। রবিবার রাত থেকে শিলিগুড়ি পুর নিগমের একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ, ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ, জল পরিষেবা বন্ধ করা হলেই আগে নোটিশ দেওয়া হতো কিংবা মাইকিং করে জানানো হতো, কিন্তু এক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই জল পরিষেবা বন্ধ করা হয়েছে। আগে থেকে জানানো হলে বাসিন্দারা জল সংগ্রহ করে রাখতেন। তবে পুর নিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেই জল নিতেও বাড়ি থেকে বেশ কিছুটা দূরে যেতে হচ্ছে বাসিন্দাদের। যদিও এই প্রথম নয়, মাঝে মধ্যেই জলের সমস্যা দেখা দেয় ওয়ার্ডে, ক্ষোভ বাসিন্দাদের। জল ছাড়া কি চলে বলেন? খাওয়ার জল নাই, কাজ করার জল তো দূরের কথা, খাওয়ার জলই নেই। প্রতিদিনই জল থাকে, 11টার থেকে জল চলে যায়, বিকাল 4টার সময় একটু আসে, আবার 7টার থেকে জল চলে যায়। আর জলের সমস্যা আজকে 3 মাস থেকেই হচ্ছে, কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল। না, সেরকম কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে। ঠিক আছে, হট করে জলটা বন্ধ করে দিল। তখন তো আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করছিল, আমরা স্টকে রেখেছিলাম, খাবার জল কিনে খেয়েছিলাম, কারণ যেহেতু জলে অনেক সমস্যা ছিল। কত পরিমাণে জল কিনে খাবো আমরা তো গরিব, আমরা লোকের বাড়ি কাজ করে জল কিনে খাওয়া আমাদের মতন সামর্থ্য নেই। গত কয়েকদিনে সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে, ফলে তিস্তা মহানন্দার জলে পলি মাটি বৃদ্ধি পেয়েছে। সে কারণেই জল সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তবে পুর নিগমের তরফে 35টি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম বলে জানিয়েছেন তিনি। আমাদের যে গাড়িগুলো রয়েছে, ট্যাঙ্কগুলো রয়েছে, ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, সেখান থেকে জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি, সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি। তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এই জল যন্ত্রণা থেকে আমাদের শিলিগুড়ির নাগরিকদেরকে মুক্তি দিতে পারব। অন্যদিকে পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় বালতি মাটির কলসি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বিজেপির। বিক্ষোভে সামিল শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন এবং বিজেপির কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে ধর্নায় বসার হুঁশিয়ারি। পানীয় জলের নির্জলা যে অবস্থা শিলিগুড়িতে তৈরি হয়েছে, প্রচুর মানুষ আজকে পানীয় জল পাচ্ছেন না। তার ফলস্বরূপ আজকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি। আর আগামী দিন দাবি রাখছি যে অপদার্থ মেয়রকে এখান থেকে পদত্যাগ করতে হবে, কারণ এ পুরো বোর্ড আর যদি বেশি দিন থাকে, গোটা শিলিগুড়ি শহরটাকে পুকুর বানিয়ে দিবে। যদি 72 ঘন্টার মধ্যে এই সমস্যাটা না মিটে, আমরা সমস্ত আমাদের নেতৃত্ব এবং কাউন্সিলরদের নিয়ে এখানে ধর্ণা দিব। কবে মিটবে পানীয় জলের সমস্যা, এখন সেদিকেই তাকিয়ে শিলিগুড়িবাসী। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।